আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ অর্থবছরের রিটার্ন সাবমিশন শুরু হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা জিরো রিটার্ন সাবমিশন করবেন। তো ফার্স্টে আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে গিয়ে আপনারা রিটার্ন রিটার্ন লিখে সার্চ দেবেন। দেখবেন একটা ওয়েবসাইট আসবে, এটা সরকারি ওয়েবসাইট। এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দাঁড়ান একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে দেখেন রিটার্ন যেখানে লেখা আছে দেখাচ্ছি যে এখানে ক্লিক দিবেন। এখানে আপনাদের একটা ভালো যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর যারা রেজিস্ট্রেশন করেনি তারা আই এম নট, মানে আমার আগে রেজিস্ট্রেশন করা আছে এই কারণে আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে এখন যেই 3 নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে একটু আমার এটা ওটা চালু করা আছে, দেখান লগ ইন হয়ে যাবে। এখন এই যে দেখেন লগ ইন হওয়ার পর এখানে 26-27 অর্থবছর অ্যান্ড এরপর আপনারা রিটার্ন জমা দেওয়ার জন্য রিটার্ন রেগুলার রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সেলফ, তারপর 26-27 অর্থবছর তারিখ, আপনার রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। আপনার দেশীয় হলে রেসিডেন্ট আর বাইরের দেশে থাকলে নন রেসিডেন্ট। এখানে আপনাদের ট্যাক্স এক্সপেন্ট ইনকাম থাকলে ইয়েস আর না থাকলে নো। তারপর এখানে আপনারা হেড অফ ইনকাম, আমরা যেহেতু জিরো রিটার্ন জমা দেবো তাই আপনারা হেড অফ ইনকাম এখানে নো দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তবে এখানে আপনাদের আইটি 10B রিকোয়ারমেন্ট, আপনাদের গ্রোস মানে মোট সম্পত্তি যদি 50 লাখ হয়, 50 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, যেহেতু আমাদের জিরো রিটার্ন অত টাকা কই পাবো, এখানে নো। তারপর আপনার আছে আইবি 10B নট ম্যান্ডেটরি স্টিল সাবমিশন। তারপর ইয়েস দেবেন, যেহেতু জিরো রিটার্ন বলতে কোনো কিছু নেই, যে আপনাদের যাবতীয় খরচ সব হিসাব করে এখানে এক করবেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে এসে আপনারা দেখেন এক্সপেন্স ফুড ক্লোথিং অ্যান্ড আদার অ্যাসেসমেন্ট, মানে এসেনশিয়াল, মানে আপনাদের বার্ষিক কত টাকা ফুড মানে খাদ্য কাপড় এগুলোতে ব্যয় হয় সেটা দেখুন। গড় অন্তত ধরেন মাসে যদি আপনাদের 4,000 হয় তাহলে হচ্ছে 4 কত হয় জানি। আচ্ছা এমনি একটু অনুপাতে দিবেন, আপনাদের গড়ে খরচ হয় ধরেন 15,000 দিলাম আমি, 15,000। এটা আপনাদের চাকরি করি না, এই কারণে ধরেন এখানে আপনার দেবেন গিফটেড বাই ফাদার, ফাদার। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে অটো ট্রান্সপোর্ট অ্যান্ড এটা আপনার ভাড়া ধরেন, আদার ট্রান্সপোর্ট নিজের ট্রান্সপোর্ট নেই এই জন্য ভাড়া দিবেন কত, বছরে যায় ধরেন 5,000। তারপর এডুকেশন এক্সপেন্স ধরলাম, এটা ধরলাম 20,000, বছরে 20,000। হ্যাঁ 20,000, 15,000 হবে এখানে না, 15,000, 20,000। তারপরে এখানে এনি আদার এক্সপেন্স নেই, টোটাল এক্সপেন্স এখানে অ্যানুয়াল। হ্যাঁ, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনার টোটাল লাইবিলিটি এখন যে আপনাদের 40,000 টাকা খরচ করেন, এটা কই থেকে পেলেন ওইটা হিসাবে আপনাকে এখন এখানে দিতে হবে। এবার আপনারা সোর্স অফ ফান্ডে ক্লিক যাবেন। সোর্স অফ ফান্ডে আপনারা কত টাকা পেয়েছেন এটা ক্লিক করবেন। আদার রিসিপশন পার্টিকুলার গিফটেড বাই ফাদার অ্যামাউন্ট 40,000। আদার যদি অ্যাড করেন তাহলে ধরেন এটাও আবার গিফট হ্যাঁ। এবার দেখেন এখানে 40,000 হয়ে গেছে। তো আমরা জিরো রিটার্ন সাবমিট করবো, সেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এই যে দেখেন এতক্ষণে আমরা যা সব ফর্ম পূরণ করলাম সেইগুলোর এখানে শো করবে। এরপর হচ্ছে প্রসেস টু অনলাইন রিটার্ন, দেখেন সব কিছু চলে এসছে।
এখন যে সাবমিট রিটার্ন, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েস, এখন আমার জমা ক্লিয়ার। এখন হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট শেষ, ডাউনলোড করে নেবেন। কমপ্লিট।